আসসালামু আলাইকুম। মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এনটিভি পরিবার। হাসানুর শাওনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২১ পেরিয়ে ২২-এ এনটিভি। তাই তো দর্শক শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা প্রকাশ প্রিয় প্রতিষ্ঠান এনটিভির প্রতি। সকাল থেকেই বিভিন্ন অঙ্গনের মানুষ শুভেচ্ছা জানাতে আসেন এনটিভিতে। সবার আশা অতীতের মতোই সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এনটিভি চেষ্টা করছে আগের সে ঐতিহ্যকে রক্ষা করতে। আশা করি ২১ বছর পার হয়ে ২২ বছরে পদার্পণ করলো, সেখানে এই বিষয়গুলোকে নিয়ে ভাববার অবকাশ আছে। সমস্ত চ্যালেঞ্জগুলি তারা সাহসিকতার সাথে অতিক্রম করেছে এবং মানুষের আস্থার দিকটা ধরে রাখার চেষ্টা করেছে। এনটিভির এই শুভ দিনে আমি শুধু এটুকুই বলবো, আমি লিখতে চাই, আমি বলতে চাই, আমি দেখতে চাই কোনটা সাদা কোনটা কালো। এনটিভি এমনই একটা জায়গায় পৌঁছেছে, তাদের গ্রহণযোগ্যতা অনেকের টেলিভিশনের চেয়ে বেশি এবং তার জনপ্রিয়তাও বেশি। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উৎসবের আমেজ এনটিভিতে। দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ কিছু অনুষ্ঠান। গণমাধ্যম সমাজের দর্পণ, গণমাধ্যম বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। বলে না সূতিকাগার, তো সেই ব্যাপারটাই হয় এনটিভির ক্ষেত্রে, যে একেবারে আমার নিজের ঘর, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। তো সেই জন্য এনটিভি একদম অন্যরকম একটা আবেগের নাম। এনটিভি আমার ভীষণ প্রিয় একটা চ্যানেল। এনটিভির লোগো, এনটিভির প্রোগ্রাম, এনটিভির নিউজ, প্রত্যেকটা জিনিস অনেক স্ট্যান্ডার্ড। এনটিভির মাধ্যমে আসলে আমাদের পথযাত্রাটা শুরু, তো সেক্ষেত্রে এনটিভির জায়গা সবসময় আমাদের প্রাণে ছিল, এখনও আছে, সামনেও থাকবে। ২০০৩ সালের ৩রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম ২০০৮ সালে আইএসও সনদ অর্জন করে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ২২তম বছরে পদার্পণে এনটিভিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সময়ের সাথে আগামীর পথে প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এনটিভি ২১ বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানান, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ করার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও
বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে আগামীকাল বৈঠক করবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া একথা জানিয়েছেন। জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হওয়া দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে আজ তৃতীয় দিন। এদিন দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে শাহবাগে অবস্থান নিয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীরা কি এখনো রাস্তা অবরোধ করে আছে? সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 3:30টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে এবং শাহবাগ মোড় পুরোটা তারা অবরোধ করে দেয়। তারা এই মোড়ের চারদিকের রাস্তার যে যানবাহন চলাচল সেই চলাচল একেবারে বন্ধ করে দেয়। এখন পর্যন্ত চারদিকে কোনো যানবাহন চলছে না। শিক্ষার্থীরা 2:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে বিসি চত্বর হয়ে, দোয়েল চত্বর হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে তারা রাজধানী শাহবাগ চত্বরে এসে অবস্থান নেয়। শাহবাগ চত্বরে এসে তারা স্লোগান দেয়, মিছিল করে। তারা তাদের দাবি জানিয়ে এক একজন করে বক্তব্য রাখে। তারা বলছে তাদের যে দাবি সেটি হচ্ছে 2018 সালের পরিপত্রটি পুনর্বহাল করতে হবে। যদি না করা হয় সরকারের উচ্চ পর্যায় থেকে যদি কোনো ধরনের সাড়া তারা না পায় সেক্ষেত্রে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এর বাইরে 13 থেকে 20 গ্রেড পর্যন্ত অন্যান্য যেসব কোটা রয়েছে, পোষ্য কোটা সহ সব ধরনের কোটা তারা বাতিল চায়। এর বাইরে তারা বলছে প্রতিবন্ধী সহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যদি কয়েক % কোটা রাখা হয় সেটি তারা মেনে নেবে। এই দাবিতে তারা রাজধানী শাহবাগ চত্বর অবস্থান করছে, মোড়ে অবরোধ করে রেখেছে। এখন তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা এই চত্বরটি ছেড়ে দেবে বলে আমাদেরকে জানিয়েছে। শাহবাগ থেকে জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে উখিয়া উপজেলার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F ব্লক এবং বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। ফেনীর মুহুরী নদীর বাঁধের 6টি স্থান ভেঙে ফুলগাজী উপজেলা সহ 2টি উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজার সদরে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে 7 গ্রামের 40,000 মানুষ পানিবন্দী। মঙ্গলবার রাতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করেছে। বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি কিছুটা কমলেও সুনামগঞ্জের দোয়ারা বাজার এবং জামালগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দুপুরে জামালপুরে লম্বা গাছ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেত্রকোনায় সমাবেশ করেছে জেলা বিএনপি। একই দাবিতে লালমনিরহাট শহরেও কর্মসূচি পালন করে বিএনপি। এছাড়া টাঙ্গাইল, মাগুরা, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
এদিকে নাটোরে বিএনপির সমাবেশে সন্ত্রাসী হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 7 জন আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, সরকার দলীয় সমর্থকরা এই হামলা চালিয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে যাওয়ার সময় ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 3 জনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এরপর সরকার দলীয় কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরও 4 জন আহত হন। পরে পুলিশকে হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার কিলিং কমান্ডার সহ 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গতরাতে পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুল কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার জোন এবং কিলিং কমান্ডার হাফেজ কামাল এবং তার আরেক সহযোগী আনসার উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।